জিন্দাবাদ সিপিআইএম দিচ্ছে না সিপিআইএম এর ডাকে আজকের মিছিল চলছে আমরা লড়াই চাই এই লড়াই করে কে এই তো বলে কংগ্রেস Ni 2026 ni patimo manikhuni ni morokma samung tangnai rokni hamkori kebengjak stromokor nornani MJN rega hain hai jengpinano khobai salchi tripura hankoni sakanuni sepni hamkori sanmung disawei sangrosalo dormanogoro sajamung himboto khlaika CPIM dormanogor bkhakste committee o salo bkhakste habonok bwskani simi kaisa sajamung himboto khlaye aulini juda lamate himboto go manjaknai yaksibodoni adorok kendrote haste hapangni juda raidarokno kebengai khorang tisaka sajanarokni sanmungni bisingo tongo ni 2026 Pati mungo kerungjak rokno gerak mazar nani tei kendroni rengmantri Dormendra Pradhan no achukthani nornani kese kereng korei rengsnam nani MJN regawo bisiwo sal nirani samung tei salo khok dokra rang srai khlainani apni logeo petrol diesel songjangnai gas tei sadrumni nangmani manikhuni morokmano holir nani abno karibo salchi Tripura hankor sakhamnokni tongkhor tei sakham sepno tebo hamkrai khlainani nangmani saknainai Narste sakam sebok sitoknani contractual sabsutra khlainai seborokno manthai renani sanmung tisajaka sejamu himbotogo yakshi bodoli oljama Amitabh Dotto bkhakste tangra roton raino khoboi kubuni ojamate adongrok manjaka o salni sejamung himbotokno tuyi yakshi bodoli ojama Amitabh Dotto tamsaka khlaini di বিজেপির দুঃশাসনে এখন দুর্নীতির সাগরের উপর ভাসছে কেউই দেখতে পাচ্ছে না বিজেপি ক্ষমতা আসার পর থেকে সারা দেশে যতগুলো উচ্চশিক্ষার জন্য প্রবেশিকা পরীক্ষা হয়েছে প্রতিটি ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এই দেশের কোটি কোটি ছাত্রের ভবিষ্যৎ আজকে অন্ধকারের মুখে অভিভাবকরা বিপন্ন আর কেন্দ্রে যারা ক্ষমতাসীন তারা বিদেশ ভ্রমণ করছেন মানুষকে বলছেন বিদেশ যাবেন না পেট্রোল ব্যবহার করবেন না সোনা কিনবেন না ভালো মাছ মাংস সবজি খাবেন না আর নিজেরা বিদেশ পাড়ি দিচ্ছেন আমরা এই দুর্নীতির বিরুদ্ধে রেগায় কাজ আছে বছরে 125 দিন কাজ দেবেন বলে ঘোষণা দিয়েছেন আইন করেছেন কোথায় কাজ জি রামজি MJN রেগার নাম পরিবর্তন করে আইন পরিবর্তন করে নতুন আইন প্রণয়ন করেছেন কোথায় কাজ কে পেয়েছে কাজ গত দুর্গাপূজার পর থেকে গ্রামাঞ্চলে কোনো কাজ আছে গ্রামের মানুষের কাছে কোনো টাকা আছে বাজারে যান মানুষের চাহিদা কমে গেছে পকেটে পয়সা নেই ধর্মনগর হাসপাতাল জেলা হাসপাতাল বিশেষজ্ঞ চিকিৎসক নেই নার্স নেই স্বাস্থ্যকর্মী নেই পরিষেবা নেই হাসপাতালের ভেতরে বাইরে আবর্জনার স্তূপ নেশা সামগ্রী পাওয়া গেছে অন্যান্য সামগ্রী পাওয়া যাচ্ছে যা মুখে বলা যাচ্ছে না প্রতিদিন সংবাদ মাধ্যমে আজকে সেগুলো বেরিয়ে আসছে কোনো হুঁশ আছে আমাদের রাজ্যের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী গত 8 বছরে একবারের জন্য জেলা হাসপাতাল পরিক্রমা করেছেন কি অবস্থায় আছে পরিষেবাটা কোথায় নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালের রোগীদের অবস্থা কি পরিষেবা পাচ্ছেন জীবন বাঁচাতে এসে কফিন বন্দী হয়ে বাড়ি যাচ্ছেন কেন পাচ্ছে না যারা সাফাই কর্মী হাসপাতালের গত 4 মাস ধরে কোনো মজুরি তাদের ন্যূনতম মজুরি কত কেউ জানে কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলে তারা বলে জানে না কে জানবে আমরা সবচাইতে আক্রান্ত এই সময় গোটা ভারতবর্ষের মানুষ কেন্দ্রীয় সরকারের শ্রমিক স্বার্থ বিরোধী নীতির জন্য শ্রম কোড শ্রমবিধি গ্রহণ করেছেন শ্রমিককে ভাতে মারার জন্য তার ট্রেড ইউনিয়ন অধিকার গণতান্ত্রিক অধিকার আন্দোলনের অধিকার সমস্ত কিছু কেড়ে নেওয়া হবে কৃতদাসে পরিণত করা হবে এই শ্রমিকদের এই দাবি সহ
এই ধর্মনগরের সার্বিক উন্নয়নের জন্য। ধর্মের নামে বিভাজনের যে রাজনীতি চলছে, সন্ত্রাসের যে রাজনীতি চলছে, জনকল্যাণে জনস্বার্থে বিজেপির ডবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিনের সরকারের কোনো কর্মসূচি নেই। একটাই কর্মসূচি, ভারত পাকিস্তান, হিন্দু মুসলমান, মন্দির মসজিদ, এছাড়া তাদের আর কোনো কর্মসূচি নাই। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সামগ্রিকভাবে দুর্নীতি মুক্ত শিক্ষা ব্যবস্থা প্রণয়নের জন্য, ছাত্রদের শিক্ষার মূল্যায়নের জন্য, সঠিক মূল্যায়নের জন্য, রেগা শ্রমিকদের কাজের জন্য, মজুরি বৃদ্ধির জন্য, শ্রম দিবস বাড়াবার জন্য, আর এই ধর্মনগর উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সহ পরিবেশ পরিস্থিতি এবং পরিষেবাটাকে আরও বেশি উন্নত করবার দাবি নিয়েই আমাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচি। আমরা সকলকে অভিনন্দন জানাই এই কর্মসূচিতে সামিল হওয়ার জন্য। আপনারা বিক্ষোভ মিছিল কি বিষয়, মূলত কি দাবি নিয়ে আপনারা? 5 দফা দাবি সনদের ভিত্তিতে আমাদের আজকে বিক্ষোভ মিছিল। প্রথম দাবিটা হচ্ছে নিট কেলেঙ্কারি। আমরা দাবি করছি নিট কেলেঙ্কারির জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আমরা লক্ষ্য করেছি নিট কেলেঙ্কারির কারণে ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পড়ার ছাত্ররা, অভিভাবকরা, শিক্ষকরা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই সমস্ত সারা দেশে যে অবস্থা চলছে এই অবস্থার অবিলম্বে পরিবর্তন করতে হবে। 2 নম্বর দাবি হয়েছে আমাদের ধর্মনগর হাসপাতাল। আপনারা জানেন উত্তর জেলা হাসপাতাল নরককুণ্ডে পরিণত হয়েছে। তার ভেতরে এবং বাহিরে যে ঘটনাগুলি চলছে এবং যে মধুচক্র চলছে, এইগুলির বিরুদ্ধে মানুষ রাস্তায় নামছে। আমরা দাবি করছি এই হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার, নার্স এবং চিকিৎসার ক্ষেত্রে স্বাস্থ্যকর্মী যাদের দরকার অপ্রতুল আছে এখানে। আমরা লক্ষ্য করছি এই হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে যে সরঞ্জাম তারও অভাব আছে। এই অবস্থা থেকে এবং আরেকটা জিনিস লক্ষ্য করছি আমরা, এই হাসপাতালে যারা সাফাই কর্মী আছেন দীর্ঘ 4 মাস যাবৎ তাদের বেতন হচ্ছে না। বেসরকারিভাবে তাদের যুক্ত করা হয়েছে, তাদের বেতন তো সরকার দেয়, কন্ট্রাক্টরের কাছে কেন পায় না? আমরা দাবি করছি সাফাই কর্মীদের বেতন অবিলম্বে দিতে হবে। 3 নম্বর আমাদের যে দাবিটা, আমরা দাবি করছি, আমরা দেখছি গ্রাম শহর সর্বত্র একটা অভাব অনটন কেন চলছে? গ্রামে কাজ নেই। রেগা পুনরায় চালু করে 200 দিনের কাজ এবং 600 টাকা মজুরি দিতে হবে, এটা আমাদের 3 নম্বর দাবি। 4 নম্বর যে দাবিটা আমরা লক্ষ্য করছি, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, এমনকি সিএনজি গ্যাস তার মূল্য বৃদ্ধি হয়েছে। ঔষধ, জীবনদায়ী ঔষধ তার মূল্য বৃদ্ধি হয়েছে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য তার মূল্য বৃদ্ধি হয়েছে। তার মূল্য বৃদ্ধি রোধ করতে হবে, এটা আমাদের 4 নম্বর দাবি। 5 নম্বর দাবি, শ্রমিকরা আজকে আক্রান্ত। শ্রমকোড, এই শ্রমকোড বাতিল করে শ্রম আইন যেটা ছিল আগে সেইভাবে শ্রম আইন চালু করতে হবে, শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিতে হবে। এই 5 দফা দাবি সনদের ভিত্তিতেই আজকের আমাদের বিক্ষোভ মিছিল। এই মিছিলে যারা অংশগ্রহণ করেছেন এবং আপনারা যারা আমাদের কাছ থেকে বক্তব্য নিয়েছেন জনগণের কাছে পৌঁছানোর জন্য, আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমার আলোচনা শেষ করছি। ইনক্লাব। আমি ধর্মনগর মহকুমার সম্পাদক সিপিআই। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেস্ট। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে